মাত্র দুটি উপকরণ দিয়ে এত কম খরচে খুব অল্প সময়ের মধ্যেই যে এত সুন্দর নলেন গুড়ের সন্দেশ তৈরি করা যায় তা আপনারা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নলেনের সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম। যেহেতু শীতকাল এখন, তাই ঘিটা কিন্তু একটু গলতে সময় লাগবে। প্যানটা খুব ভালোভাবে গরম হতে কিন্তু ঘিটা খুব ভালোভাবে এখানে গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। ঘিয়ের সাথে সুজিটা কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি এই সময়। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করব যাতে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। সন্দেশ বানানোর জন্য সুজিটা কিন্তু সাদা ভাব না রেখে একটু লাল করে ভেজে নেব। এতে সন্দেশগুলো দেখতেও ভালো হবে আর সন্দেশে যে দানা দানা ভাবটা থাকে সেটাও কিন্তু চলে আসবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে এইভাবে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ঘিয়ের সাথে সুজি ভাজলে কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরোয়। আর সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজিটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব আর কড়ার যে টেম্পারেচার আছে তাতেই কিন্তু বাকি সুজিটা ভাজা হয়ে যাবে। সম্পূর্ণ সুজিটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে ভেজে রাখা সুজিটা ঢেলে নিচ্ছি। পাত্রটা পরিষ্কার করে ওর মধ্যেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। যে পরিমাণ সুজি দিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দিয়েছি এখানে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাটালি গুড়। বাজারে কিন্তু এই সময় প্রায় এই গুড়টা পাওয়া যাচ্ছে। আর এই পাটালি গুড়টা দিলেই কিন্তু এই সন্দেশের মধ্যে সুন্দর একটা নলেনের গন্ধ কিংবা স্বাদ চলে আসবে। গুড়টা খুব ভালোভাবে কিন্তু এখানে আমি গলিয়ে নেব। আর এই গুড়টা একটু শক্তই হয়, তাই গলতে কিন্তু একটু সময় লাগবে। আর এখানে আমি জলের মধ্যে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের মধ্যে গুড়টা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে ফুটিয়ে নিতে পারেন। গুড়টা কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে এইভাবে পুরোটাই গলিয়ে নিতে হবে জলের সাথে। আর কিছুক্ষণ খুব ভালোভাবে ফোটার পর কিন্তু গুড়টা সম্পূর্ণটা জলের সাথে মিশে গেছে। আর দেখুন কালারটা কিন্তু কত সুন্দর চলে এসছে। এবারে কিছুটা গুঁড়ো দুধ আমি একটা ছোট বাটির মধ্যে গুলে নিয়েছি। গুঁড়ো দুধ যদি ডাইরেক্ট আপনি এইভাবে এর মধ্যে ছড়িয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে ওটা জলের সাথে মিশে গুলে যাবে না, দানা দানা ভাব থাকবে। তাই অল্প সামান্য একটু উষ্ণ গরম জলে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা গুলে নিলে পরে কিন্তু গুড়টা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আপনারা চাইলে সন্দেশটা কিন্তু পুরো দুধেও তৈরি করতে পারেন। কিছুক্ষণ কিন্তু এইভাবে আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি শিরাটা। আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না। আর এমনিতেও নলেনের সন্দেশে কিন্তু নলেনের এই গুড়ের গন্ধটা ছড়িয়ে পড়বে, তাই অন্য কোনো আলাদা সেন্টের প্রয়োজন হয় না। দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে রাখবো, কেননা হাই ফ্লেমে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা সম্পূর্ণ রসটাই শুষে নেবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে কিন্তু সন্দেশটার স্বাদটা খুব ভালো আসবে, তাই চালের গুঁড়োটা কিন্তু একদম স্কিপ করবেন না, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দেখবেন তাহলে সন্দেশগুলো কিন্তু খেতে একেবারে কত সুন্দর লাগছে, স্বাদটা পুরো একদম চেঞ্জ হয়ে যায় সুজির মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে সন্দেশটা বানালে। খেলে পরে কিন্তু বুঝতেই পারবেন না যেটা সুজি আর চালের গুঁড়োর সন্দেশ। খুব ভালোভাবে কিন্তু এটা আমি মিশিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ সুজি আর চালের গুঁড়োটা এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, যাতে দুটো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশে যায় আর কোথাও কোনো দানাভাব না থাকে। আর মিশ্রণটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সন্দেশের মতো দানা দানার মতো ভাব চলে এসছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে খুব ভালোভাবে একসঙ্গে এই ডোটা মিশিয়ে নেব, যতক্ষণ না একটু এরকম ভিজে ভিজে ভাব থাকছে। সম্পূর্ণ যখন মিশ্রণটা একেবারে পরিপাক হয়ে যাবে তখন দেখবেন আপনি কিন্তু প্যানের গা থেকে উঠে আসছে। এবারে এর মধ্যে সামান্য একটুখানি ঘি আবারও আমি দিয়ে দিলাম। এই সময় ঘিটা দিলে কিন্তু সন্দেশের গাটা খুব মসৃণ হবে আর দেখতেও তার জন্যে ভালো লাগবে। খুব ভালোভাবে কিন্তু ঘিটা সন্দেশের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু প্যানের গা থেকে এইভাবে মিশ্রণটা উঠে আসছে। আর গ্যাসটা কিন্তু এবার আমি অফ করে দিলাম পুরোপুরি, কেননা এই যে কড়ার তাপটা আছে তাতেই কিন্তু বাদবাকি রান্নাটা হয়ে যাবে। আর পুরো ডোটাই কিন্তু এবার কড়া গায়ে থেকে উঠে আসছে, তার মানে পুরো সন্দেশটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে এখানে একটা স্টিলের বক্স নিয়েছি আর এর মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে নিয়ে রাখা সন্দেশটা। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবারে একটা চামচের উল্টো পিঠটা দিয়ে খুব ভালোভাবে সন্দেশটা আমি বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। এরপরে সন্দেশগুলো কিন্তু যে কোনো শেপ দিতে খুব ভালো সুবিধা হবে। এত কম খরচের মধ্যেও কিন্তু খুব সহজে আপনারা নোনানের এই সন্দেশ কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এইগুলো কিন্তু অনেকদিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর এখন তো এমনিতেও শীতকাল, ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই হবে না। খুব ভালোভাবে কিন্তু সন্দেশটা এখানে বক্সের মধ্যে সেট করে নিচ্ছি, যাতে ভিতরে কোথাও কোনো ফাঁকা না থাকে। তাই টাইটভাবে কিন্তু এইভাবে সন্দেশটা বক্সের মধ্যে সেট করতে হবে। পুরো বক্সটা কভার করতে পারিনি, তাই হাফ বক্সই আমি এখানে সন্দেশটা সেট করে নিলাম। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 30 মিনিট মতো সময় পর কিন্তু সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর উপর থেকেও কিন্তু শুকিয়ে গেছে একদম। এবারে একটা চাকু দিয়ে বক্সের গা থেকে সন্দেশটা এইভাবে একটু আলাদা করে দিচ্ছি, এতে সন্দেশটা কিন্তু বার করতে বক্সের থেকে খুব সুবিধা হবে। এবারে একটা স্ট্রেট থালার উল্টো পিঠের ওপর কিন্তু আমি সন্দেশটা একটু ঘা দিয়ে বক্সের মধ্যে থেকে বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু দেখুন সন্দেশটা এখানে বেরিয়ে এসছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। অবশ্য আমার লাইটের আলোর জন্য কিন্তু আপনারা কালারটা খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু নর্মালি কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, একেবারে দোকানের নোনানের সন্দেশের মতো। এবারে আমি এখানে 3 কোনা করে সন্দেশগুলো কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লম্বা কিংবা গোল শেপের সন্দেশ এখানে তৈরি করে নিতে পারেন। এইভাবে চৌকো করে কিন্তু আমি সবকটা পিস এখানে বার করে নিয়েছি। ওপর থেকে সামান্য একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লোভনীয় হয়ে ওঠে সন্দেশগুলো। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কয়েকটা কিশমিশও আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু সন্দেশগুলো এখানে তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।